শিক্ষার্থী ও বহিরাগতদের সংঘর্ষের জেরে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলেও হল ছাড়েননি বেশিরভাগ শিক্ষার্থী। সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ অমান্য করেই ক্যাম্পাসে অবস্থান করছেন তারা। এদিকে প্রক্টরের পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের ক্ষমা চাওয়া সহ ৬ দফা দাবিতে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোববার শিক্ষার্থী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে প্রশাসনের নির্দেশনা প্রত্যাখ্যান করে সোমবার সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জড়ো হন। হল ছাড়ার নির্দেশ বাতিল, প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের বিচার সহ ৬ দফা দাবি জানান তারা। তাদের আর কি পূর্ব প্ল্যান ছিল যে তারা হয়তো দুটো অপশন আছে, এরকম একটা হলো তারা মানবে না এবং 3টা ডিগ্রি দিবে, এবং আরেকটা প্ল্যান ছিল যে বহিরাগত দ্বারা এবং ক্যাম্পাসে যারা স্যারদের আটকে রাখা এবং করা হয়েছিল তাদেরকে উপর আক্রমণ করে। প্রশাসন আমাদের ছেলেদেরকে বহিরাগতদের মারার থেকে বিরত রাখতে পারলো না, এরপরে আবার আমাদের হল ছাড়তে বললো। এটা তো অনকাইন্ড অফ হাস্যকর একটা প্রসিডিউর, আমরা এটা মানব না। এখন যদি আমরা হল ছেড়ে চলে যাই তাহলে আমরা কিন্তু এই যৌক্তিক বিচারটা আমরা পাবো না, কিন্তু আমাদের এই বিচারটা আসলে পাওয়া উচিত। কারা হচ্ছে এই সন্ত্রাসীরা, কারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউনের হুঁশিয়ারি দেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে স্টুডেন্টদের উপর হামলা চালানো হচ্ছে আমরা সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে। একই কায়দায় আমাদের বাকিবিতেও এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বহিরাগতরা কিভাবে এসে স্টুডেন্টের উপর হামলা করে প্রক্টরিয়াল বডি থাকার পরে, তাদের এখানে গাফিলতি আছে অবশ্যই। রোববার বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এর পরপরই বহিরাগতদের হামলায় সাংবাদিক শিক্ষার্থী সহ ১০ জন আহত হন। হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালেহ মুসা। আবু সালেহ মুসা, হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, তারপরও সেটি অমান্য করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছেন এবং সকালে বিক্ষোভও করেছেন। সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত আসার কথা ছিল। সর্বশেষ কি রয়েছে আপনার কাছে? দেখুন, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতে সিন্ডিকেটের একটি সভা অনলাইনে করে তারা কিন্তু কর্তৃপক্ষ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের বন্ধের এবং ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশটি কিন্তু প্রদান করে। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু হলে রয়ে যায় এবং কিছু সংখ্যক শিক্ষার্থী হল ত্যাগ করেছে এবং সকাল থেকেই দফায় দফায় তারা কিন্তু বিক্ষোভ মিছিল করে আন্দোলন করে সর্বশেষ তারা কিন্তু ৬ দফা দাবি দিয়েছে এবং ৬ দফা দাবিটি কিন্তু তাদের বেলা ২টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল যে ২টার মধ্যে তাদের দাবি মানতে হবে, না হলে কিন্তু তারা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবে। এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে। আমরা আসলে শিক্ষার্থীদের এখন বিশ্ববিদ্যালয়ে ওইরকম ভাবে দেখতে পাচ্ছি না, তারা হলে অবস্থান করছে। তারা হয়তো কিছুক্ষণ পর আবার হয়তো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারে। এবং শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে বহিরাগতরা কিন্তু তাদেরকে অতর্কিত হামলা করেছে এবং তাদের সহপাঠীরা আহত হয়েছে, কেউ কেউ হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এবং এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটার বিচার না করে উল্টো কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং হল থেকে নির্দেশ দিয়ে তারা কিন্তু এটিকে অযৌক্তিক বলেছে এবং এই কারণে তারা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এবং তারা যেটি বলেছেন যে অবিলম্বে তাদের যে ৬ দফা দাবি রয়েছে ৬ দফার মধ্যে কিন্তু তারা আগে ৪ দফা থেকে ৬ দফায় উন্নীত হয়েছে এবং সেই ৬ দফার মধ্যে ২টি দফা কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছেন। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলি সেটার স্বাভাবিক যে সুযোগ সুবিধা সেটি অব্যাহত রাখতে বলা হয়েছে এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি কিন্তু তারা করেছেন এবং বিকালে হয়তো তারা আবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। মুসা, যেমনটি বলা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে বহিরাগতরা এসে হামলা চালিয়েছে, কারা তারা এ বিষয়ে কোনো ধরনের তথ্য কি জানাতে পারছেন কিনা শিক্ষার্থীরা, এবং কার নির্দেশে বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে এসে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ালেন সে বিষয়ে কোনো তথ্য কি রয়েছে কিনা? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে বহিরাগতরা কিন্তু সংখ্যায় খুব কম ছিল, ৫০-৬০ জনের মতো ছিল। তারা ভিসির বাসভবনের দিক থেকে এসে কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তাদের উপর হামলে পড়ে। শিক্ষার্থীরা বলেছেন তারা
ভিসি সমর্থিত এবং কতিপয় শিক্ষক এটার সাথে জড়িত, এবং যারা হামলাকারী ছিলেন তাদেরকে স্থানীয় বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন, এবং তারা কিন্তু ভিসির পক্ষ নিয়ে, প্রশাসনের পক্ষ নিয়ে, এমনকি সেখানে কিন্তু কয়েকজন শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারাও ছিল বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, এবং জি, আবু সে সালেম কারণে মুসা, আপনাকে অনেক ধন্যবাদ।